হ্যালো এভরিওয়ান, দ্য আনস্টপেবল ট্রাভেলার্স চ্যানেলে আবার জানাই স্বাগত আপনাদের। থাম্বনেল থেকে বুঝে গেছেন এসছি জগন্নাথ ধাম দীঘাতে। এখন রয়েছি নিউ দীঘার হোটেলে। এইটা হোটেলের ব্যালকানি থেকে ভিউ, নিচে এই যে পুল রয়েছে। তো এখান থেকে এখন যাব আমরা জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরে কিভাবে আসছেন, কখন খুলছে, কি কি ডিটেলস আছে সব আপনাদেরকে আমরা জানাবো। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখা হচ্ছে জগন্নাথ ধাম মন্দিরে। টি শার্টটা দেখে তো বোঝাই যাচ্ছে গির ফরেস্টের ভিডিওগুলো কেমন লাগলো জানাবেন অবশ্যই। তো চলুন। আমরা জগন্নাথ ধাম গেছিলাম উদ্বোধনের কিছুদিন পরেই, তাই তখন রাস্তাঘাট খুব সুন্দর করে সাজানো ছিল। দীঘা স্টেশনের থেকে একটুখানি দূরেই এই জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে। মন্দির তৈরি হলেও বাকি এরিয়াতে এখনও সৌন্দর্যায়নের কাজ চলছে, যেটা আপনারা গেলেই দেখতে পাবেন। দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ ধামে। অনেকেই এই ধাম কথাটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি করেছে। আমি কোনো পলিটিক্যাল কন্ট্রোভার্সিতে আসতে চাইছি না, তবে আমাদের হিন্দু শাস্ত্র মতে ভগবানের যে কোনো স্থানকেই আমরা ধাম বলতে পারি। তো সেক্ষেত্রে আমিও এইটাই বলছি, এসেছি জগন্নাথ ধামে। দেখুন এটা পশ্চিমবঙ্গ সরকারের তৈরি, কীরকম লাগে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে রাস্তার ওপর ডান দিকে স্টেশনের ঠিক আগেই এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। বাইরে থেকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা গেলেই সেটা দেখতে পাবেন। আর এই গেটটা শ্রী চৈতন্য গেট। মন্দিরে ঢোকার জন্য 6 নম্বর গেটের দিকটাই সব থেকে বেস্ট, কারণ এই গেটের কাছেই আপনারা জুতো রেখে ডাইরেক্ট মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন। সন্ধ্যের পর মন্দিরটিকে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। আমরা গেছিলাম সন্ধ্যে 6টার দিকে। দেখুন খুব সুন্দর লাগছে এই মন্দিরটাকে। দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ ধামের মন্দির চত্বরের ভিতরে। দেখে নিন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানোর কাজ এখনও চলছে, আপনারা দেখতে পাবেন এখানে এলে। হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সাজানোর সমস্ত কাজ। মন্দিরের মেন ঢোকার জায়গা এইখান থেকেই, প্রচুর ভিড়। এবার আমরা প্রবেশ করলাম মন্দিরের প্রথম দ্বারের ভেতর দিয়ে। এটা দ্বিতীয় দ্বার। প্রথম দরজা পার করে এবার দ্বিতীয় দরজার দিকে আমরা এগোচ্ছি। এই কক্ষে আপনারা ঢুকলে দেখতে পাবেন ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত শয্যার মূর্তি। এবার আমরা এগোচ্ছি মেন মন্দিরের দিকে। এটাই মূল মন্দির। ভিতরে চারিদিক খুব সুন্দর কারুকার্যের সাথে বানানো হয়েছে। হয়তো নতুন তৈরি হয়েছে বলেই এখনও অবধি আমরা মোবাইল নিয়ে ভেতরে ঢুকতেও পারছি এবং ফটোও তুলতে পারছি। জানি না ভবিষ্যতে কি হবে।
মন্দিরের ভেতরে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা এখানে পুজো দিতে পারেন। তো পুরোহিত মশাইরা এখানে রয়েছেন, এখানে আপনারা নামপত্র দিয়ে পুজো দেওয়ার পর প্রসাদ আপনাদেরকে দিয়ে দেবেন, দক্ষিণা এখানে। আমরা প্রত্যেকে ভাবি হয়তো পুরনো যুগেই এত সুন্দর সুন্দর পাথরের ওপর কাজ হয়েছে, কিন্তু এই মন্দিরটা দেখলে আপনারা বুঝবেন ভালো সুন্দর কাজ এখনও হয়। মন্দিরে পুজো দিয়ে বেরোনোর পর আপনাদের ভোগ প্রসাদ নেওয়ার জন্য প্রসাদালয়ের দিকে আপনারা যেতে পারবেন, সেখান থেকে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। দিনের বেলার থেকে রাত্রিবেলা মন্দিরটা খুব বেশি সুন্দর লাগে, তো আমি সাজেস্ট করব আপনারা রাত্রিবেলায় যান। এখন দীঘাতে প্রচুর ভিড়, এই মন্দির নতুন সবে খুলেছে তাই প্রচুর মানে প্রচুরই ভিড়, কোনো হোটেল ফাঁকা নেই। আপনারা সম্ভব হলে কিছুদিন পর আসুন, তাহলে হোটেলের রেটও আপনারা কম পাবেন এবং শান্তিমতো এখানে ঘুরতেও পারবেন। পরিবেশ মন্দিরের খুব সুন্দর, এখন আরও সাজানোর কাজ চলছে, হয়তো কিছু মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। মন্দির এখন প্রতিদিনই খোলা, শুধুমাত্র দুপুরবেলা 1টা থেকে বেলা 3টে অবধি মন্দির বন্ধ থাকে, আর প্রত্যেক দিন রাত্রিবেলা 9টায় মন্দির বন্ধ করে দেওয়া হয়। মন্দিরে এখনও অবধি পুজোর সামগ্রী বিক্রির জায়গা শুরু হয়নি, কিন্তু আপনারা যদি চান বাইরে থেকে নিজেরা নিয়ে আসতে পারেন। এখানে কিন্তু পুজো করিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখালাম। মন্দিরের চারিপাশে এরকম সুন্দর সুন্দর ফুলের বাগান করা হয়েছে, হয়তো শীতকালে খুব সুন্দরভাবে ফুল ফুটবে এই জায়গাগুলোতে। এই জায়গাগুলোয় প্রদীপ জ্বালানোর জায়গা, যারা বিভিন্ন জ্যোতির্লিঙ্গের মন্দির দেখেছেন অথবা সাউথ ইন্ডিয়ার মন্দির দেখেছেন তারা জানেন এই প্রত্যেকটাতে তেলের প্রদীপ জ্বালানো হয়। তো এই ছিল আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের একটা ছোট্ট ভিডিও। আপনাদেরকে কলকাতার জগন্নাথ মন্দির আমি দেখিয়েছি, এখন দেখালাম দীঘায় যে নতুন জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে সেইটার ভিডিও। এরপরে আশা করি খুব তাড়াতাড়ি পুরীর জগন্নাথ মন্দিরও আপনাদেরকে দেখাবো। তো কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আশা করি খুব ভালো লেগেছে। আগের ভিডিওগুলোতেও আপনারা আমাদের অনেক সাথ দিয়েছেন, তার জন্য মন থেকে থ্যাংক ইউ। তো ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আপাতত বাই বাই।